1000 টন ওয়েট, যেটা সুসানো ওয়েপেন্স কে খুবই ইজিলি আটকে দিতে পারে। ইন্দ্রা বলে যে আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ তুমি আর আমি তোমাকে একেবারে শেষ করে ফেলতে চাই। ইন্দ্রা অহংকার এবং ক্ষমতায় একদমই অন্ধ হয়ে গেছিল, এই জন্য সে হ্যান্ড সাইন বানায় এবং 3 ইন্দ্র স্পায়ার সামন করে, যেটা সে ডিরেক্টলি আসুরার দিকে অ্যাটাক করে ফেলে এবং সে আবারও পারফর্ম করে সুসানো ডেভ শ্যাডো ও ভিশন, যার ফলে সুসানো তো অনেক বেশি চক্র ফার্মিং হয় এবং ছুড়ে ফেলা ওয়েপেন্স গুলো অনেক বেশি মাল্টিপ্লাই হয়ে যায়। কিছু যে আসুরার ট্রুথ সিপিং ওয়েপেন্সে আটকায় আর বাকিগুলো ডিরেক্ট তার দিকে যেয়ে থেমে যায়। আসুরার কাছে ডিফেন্স করার মতো তেমন কিছু ছিল না, যার কারণে একটা অ্যাটাক যে ডিরেক্ট তার গায়ে লাগে। আসুরা বলে যে ইন্দ্রা ভাই আমার শান্ত হও, এভাবে আর কতদিন যুদ্ধ মারামারি করবা? তুমি যদি সবকিছু এভাবেই চালাইতে থাকো তাহলে আমি তোমার নাম ও নিশান একেবারে মিটাইতে বাধ্য হব। ইন্দ্রা বলে যে কি এমন আছে তোমার কাছে করার মতো? আসুরা বলে যে না ভাই তেমন কিছু তো নাই, শুধুমাত্র ট্রু সেজারটার সঙ্গে 1000 হাত আছে। এটা শুনে ইন্দ্রা বলে যে আমার কাছেও আছে ট্রু সুসানো এবং নেচার এনার্জি অ্যাক্সেস করে ট্রু অ্যাক্সেস। ইন্দ্রা বলে যে আসুরা ভাই আমার তুমি যতই চেষ্টা করো কোনো ডেল বিশ্বের শক্তি ছাড়া তুমি আমাকে কখনোই হারাইতে পারবা না। ইন্দ্রা নিজের সুসানোর সম্পূর্ণ পাওয়ার দিয়ে ইন্দ্র স্পায়ার অ্যাটাক করতে যাচ্ছিল। ইন্দ্রা অ্যাটাক করে দেয়, যেটা যে সোজা আসুরের বুদ্ধিস্ট রজের সঙ্গে যে আটকে যায়। আসুরা এখানে উডস্টাইলের ব্যবহারে বেশি করতেছিল, অ্যাকচুয়ালি সে বলতে গেলে হোল্ড ব্যাক করতেছিল, যেটা করতে যে কিছু অ্যাটাক আসুরের ডিফেন্স ভেঙে তার কাছেই চলে যায়। ইন্দ্রা বলে যে এই জন্যই ঠিক, এই জন্যই তুমি 6 পাথের আসল মালিকারে, যেটা আমার একদমই পছন্দ না। শুধুমাত্র সেজার দিয়ে আমার ট্রু অ্যাটাককে আটকে দিয়ে কি আমাকে তুমি ছোট প্রমাণ করতে যাচ্ছ? তোমার এরকম বিহেভিয়ারের কারণে ইন্দ্রা তোমাকে আবারও একটি ইন্দ্র স্পেয়ার অ্যাটাক করতে যাচ্ছে। ইন্দ্রা এবার লিটারেলি নেচার এনার্জির মাধ্যমে স্পেয়ার বানিয়ে সেটা দিয়ে অ্যাটাক করে দেয় আসুরের উপর, যেটা আসুরের ডিফেন্স ভেঙে সোজা যায় তার গায়ে লাগে এবং তার অর্ধেক বডি ডিস্ট্রয় হয়ে যায়। আসুরের কাছে নিজের ট্রু পাওয়ার ছিল না, কারণ এটা ছিল মাত্র রিএনিমেট করা একটি বডি, তাই সে 6 পাথের ক্ষমতা ব্যবহারই করতে পারতেছিল না। আসুরের রিএনিমেট করা শরীর নিয়ে দাঁড়াইতেও পারতেছিল না। তখন ইন্দ্রা তার কাছে যেয়ে তার গলা চিপে ধরে 6 পাথের চক্র সে অ্যাবজর্ব করতে শুরু করে দেয়। দুইজনের কাছে 6 পাথের অ্যাবিলিটিকে ধারণ করার ক্ষমতা ছিল। ধীরে ধীরে আসুরের চক্র তার শরীর থেকে বের হয়ে ইন্দ্রের শরীরে যাইতেছিল, যার কারণে আসুরের শরীর ধীরে ধীরে ডিস্ট্রয় হইতেছিল। আসুরা বলে যে থেমে যাও ভাই, এত বেশি ঘৃণা বাড়িও না, পরিণতি কিন্তু আগের মতোই হতে পারে। ইন্দ্রা কিছুক্ষণ তার ভাই আসুরার দিকে তাকিয়ে থেকে বলে যে মূর্খ ভাই আমার, তুমি জানো না আমাদের দুইজনের ভাগ্য অনন্তকাল ধরে একে অপরের সাথে জুড়ে আছে, যেটা আমরা চাইলেও কখনো শেষ করতে পারবো না। যখন দুই ভাইয়ের চক্র একত্রিত হয়ে মিলে যায়, যখন ইন্দ্রা জাগ্রত করে ফেলে রেনেগানের আসল ক্ষমতা, তখন ব্ল্যাক দিসু ইন্দ্রার সামনে আসে এবং বলে যে বাহ মহান ইন্দ্রা, যা মাদারা উচিয়া করতে পারে না তা আপনি করিয়ে দেখিয়েছেন। মাদারা উচিয়া সারা জীবন লেগে যায় তো আপনার মতো এটা করতে। ইন্দ্রা বলে যে চুপ কর মূর্খ, আমার সঙ্গে আমার ক্লোনের তুলনা কেন করতেছস? তখনই ইন্দ্রার চোখে অনেক বেশি ব্যথা হইতেছিল এবং সে বলতেছিল যে এই ক্ষমতা অনেক বেশি, কিন্তু এটাকে সামাল দেওয়া আমার কাছে এত একটা কঠিন কাজও না। ইন্দ্রার চোখে জাগ্রত ছিল 6, তুমিও রেনেগান এবং তার পিছনে ছিল এই ট্রুথ সিপিং অপস চক্রবল। ব্ল্যাক জিৎসু ইন্দ্রাকে আরেকটু পাম মেরে বলে যে আসলে যুদ্ধের দেবতা তোমাকে কেন বলা হয় এটা এখন আমি বুঝতেছি, আসলে ইন্দ্রা নামটা তোমার সাথেই যায়। তোমার ক্ষমতা এখন মাদারা উচিয়ার থেকে অনেক 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 বেশি এবং হাগুরমোর ছেড়ে আসুরা তোমার ধারের কাছেও নেই। আসুরা অনেক ইনজার্ড ছিল এবং এই অবস্থায় আসুরা উঠে এবং ইন্দ্রাকে বলে যে থেমে যাও ভাই, এই সময়কাল এবং এই টাইমলাইনটা আমাদের জন্য মোটেও না, আমরা এই সময়কালের অংশ না, আমাদের এখানে থাকা উচিত না। সুযোগ দেখে ব্ল্যাক জিৎসু ইন্দ্রাকে বলে যে এই সময়কালের শিনোবিরা অনেক বেশি দুর্বল, যার কারণে তারা নিজের ভিলেজকে প্রোটেক্ট করার জন্য ব্যারিয়ার বানায় রাখছে। যদি তুমি সবার থেকে সবার ব্যারিয়ার নিনজুৎসু এবং সিক্রেট নিয়ে নিতে পারো তাহলে তুমি আরো অনেক অনেক বেশি ক্ষমতা